বেরোচ্ছে এখন খড়িবাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে। নতুন ভার্সন এখন ওই যে মিটারের পেপার উঠেই দেখ। রাস্তার মাঝখানে বলতে এখানে দাঁড়িয়ে আছে অনেক ও কাকা তুমি মাঝখানে দাঁড়িয়ে আছে, তুই বেরো আগে। হাই ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য অফবিট গাইস। তো বেরিয়ে পড়েছে ভাই ব্লগের জন্য, আর আজকে হলো ঈদ রয়েছে, আর আমি চলে এসেছিলাম ভাই রাজুদের বাড়িতে। কালকে হঠাৎ করে একটা কাজের সূত্রে ও কলকাতায় গেছিলো, সেখানে আমি দেখা করতে গেছিলাম, আর ও টেনে হিচড়ে নিয়ে এসছে ঘুমাতে, ওদের বাড়িতে নিয়ে এসছে। তো আমিও ভাবলাম চলে আসি, আর আজকে ঈদ যেহেতু ঈদ রয়েছে, ঈদের ব্লগ রেডি হয়ে যাবে, তো আমি ঈদের ব্লগে বেরিয়ে পড়েছি। আর এরা ভাইকে ঈদ মোবারক ভাই। আজকে কী হবে ভাই, গার্লফ্রেন্ড পটাবি না তোরা? সবার গার্লফ্রেন্ড আছে দেখে, সবার একটা একটা করে আছে, শুধু আমি কি করলাম তাহলে জীবনে? এদের নাকি একটা একটা করে গার্লফ্রেন্ড আছে সবার, আর আমি মানে নিঠাল্লা, কি বলবো আর। যাই হোক, সবাইকে ঈদ মোবারক। আমরা এখন বেরোই ভাই ব্লগে, সবাই ঘুরতে আসবে, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড, আর আমরা শুধু দেখবো, মানে আমি দেখবো, সবারই আছে শুধু আমারই নেই, এরকম একটা ব্যাপার। তো চলো আমরা এখান থেকে বেরোই। শুরু হয়ে গেছে, পুরো উড়ান শুরু। তো আমার পাশ ওই ভাই ডিউ, কারণ ভাই ভাই উড়ে গেল ভাই। না না থাক থাক ভাই, আমি পেছনেই থাকি। ভাই পুরো উঠতে উঠতে গেল আরন ভাই বা ডিউকটা সাইড থেকে। আজকে ঈদের দিনে সব উঠছে ভাই। বেরিয়ে গেল, আর ব্যাপারটা হয়ে গেছে এই দেখো ওয়েদারটা দেখো, আজকের ওয়েদারটা দেখো কি বাজে একটা ওয়েদার ভাই। ঈদের দিনে ভাই সারা রাত বৃষ্টি হয়েছে, সকালবেলা বৃষ্টি হয়েছে, বৃষ্টির ভেতরে সবাই ভেবেছে যে চাঁদ উঠবে কি উঠবে না, এরকম একটা ব্যাপার। তার ভেতরে দেখি বৃষ্টি ভাই, ওয়েদার, সবাই ঘুরতে বেরোবে আজকে কোথায়, ঈদের দিনে সবাই মজা করতে বেরোবে। দেখো আমাদের কাছে যেমন দুর্গাপুজোটা ইম্পর্টেন্ট, অনেক ইম্পর্টেন্ট, দুর্গাপুজোর সময় বৃষ্টি হয়, ভালো করে আমরা ঘুরতে পারি না, ঠিক তেমনই হচ্ছে ঈদের সময়। এখন ঈদের সময় ভাই বৃষ্টি, ওয়েদারটা খারাপ একটু, কিন্তু এখনকার ওয়েদারটা ঘোরার জন্য ঠিকঠাক আছে, একদম পারফেক্ট ওয়েদার। কিন্তু রাতের বেলা সারা রাত বৃষ্টি হয়েছে, রাতের বেলা কেউ ঘুরতে পারেনি। লাগেনি তো বস? ফাইনালি আমরা সবাই চলে এসেছি। দেখো এখানে এতগুলো বাইক চলে এসেছে, আমারটা, তারপরে ভাইয়েরটা, তারপরে Z900। তো সবাই মিলে এক জায়গায় চলে এসেছি। ওখান থেকে দেখলাম ভাই পড়ে গেল একজন, এটাই হচ্ছে ব্যাপার ভাই। আজকের দিনে সবাই সাবধানে রাইড করো, সাবধানে চলাফেরা করো, এটাই বলি সবাইকে। সাউন্ড কি দিচ্ছে ভাই আরুণ ভাই, ভাই লাগালে ভাই আফটার মার্কেট সাউন্ডটা ভালোই দেয়, কিন্তু ব্যাপার হয়ে গেছে চাপ। এটা কি এখানে কি হচ্ছে? কিছু তো একটা হচ্ছে। যাই হোক, আমার গাড়িতে লাগানো যায় না, কারণ হলো গিয়ে ভাই আমি কলকাতায় গাড়ি চালাই, কলকাতায় গাড়ি চালালে ভাই এমনিতেই প্রবলেম। আমার গাড়িতে নেই ভাই, আওয়াজ নেই আমার গাড়িতে ভাই। ও ভাই একটু ভালো রাস্তা পাওয়া গেছে এখান থেকে, ভালো রাস্তা পেয়েছে, আর জেজের মতো পাকাচ্ছে দেখো। গায়েব জেজার মতো। আমি যখন জোরে জোরে টানছি না, আমার চাকাটা দুলছে এরকম, মানে চাকায় একদম গ্রিপ নেই। রাস্তার মাঝখানে বলতে এখানে দাঁড়িয়ে আছে অনেক, আমাদের পেছনে ছিল তো অনেকে, ওরা আসবে ওই জন্য দাঁড়ানো, সাইড করে দাঁড়ানো। দেখো পেছনের কাকা ফ্রেন্ডলি আছে, কাকা কাকা ঠিক আছে। ও কাকা তুমি মাঝখানে দাঁড়িয়ে আছে, তুই বেরো আগে। কোথায় কোথায়? বাবা হ্যাঁ, আমরা ওই জন্য সাইড করে দাঁড়িয়েছি, এই সবে আমরা বেরোবো।
আচ্ছা আচ্ছা কাকা সেরা আছে, পেছনে কাকা ঠিক আছে। হ্যাপি ঈদ, ঈদ মুবারক, ঈদ মুবারক। হ্যাঁ একদম, হ্যাঁ আমি এখানেই এখানেই পুরো পার্মানেন্ট হয়ে গেছি। হ্যাঁ একদম সাইড করে দাঁড়িয়েছি আমরা। কাকা এসে এখন একটু বললো যে সাইড করে দাঁড়াও, কাকার কথা একদম ঠিক আছে। আমরা সাইড করে দাঁড়িয়েছি, পাশে যারা এসছে তারা একটুখানি মাঝখানে দাঁড়িয়ে গেছে। ওই তো কাকা বললো, কারণ এখানে একটু আগে নাকি 3 গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে খুব বাজেভাবে, তার জন্যই বললো। তো কাকার জায়গায় ঠিক আছে। আরে থ্যাংক ইউ ভাই, চলো সামনে গিয়ে দাঁড়াচ্ছি। যে কোনো অকেশন হোক, ঈদ হোক বা পুজো হোক, প্রতিবার কিছু না কিছু অ্যাক্সিডেন্ট হয়, কিছু না কিছু ঘটে। তো এই জন্য যেদিন তোমার রাশ থাকে সেদিনকে সেফ রাইড করাই ভালো। এই দেখো একটা লেজেন্ডারি গাড়ি, এটা লেজেন্ডারি গাড়ি। একটা সময় ভাই 220-র কি ক্রেজ ছিল, আর খেলার জন্য, রেস করার জন্য, সব কিছুর জন্য ভাই 220 একটা ব্যালেন্স গাড়ি, পুরো আলাদাই খেলানো যায়। দেখো খেলতে যাচ্ছে। হ্যাঁ 220-র একটুখানি ব্রেকিংটা প্রবলেম আছে, আর ভাই কোনো প্রবলেম নেই ওতে। ভাই জ্যাম কি দেখো, এই এরিয়ায় পুরো জ্যাম হয়ে গেছে, এত লোক এসছে। এটা খড়িবাড়ি অ্যাকচুয়ালি। তো খড়িবাড়ির এই জায়গাটায় সবাই ঘুরতে আসে, তো এখানে পুরো লোক ভরে গেছে। থেকে আওয়াজ বের করছে দেখো। ও ভাই, ও দেখো উড়ে গেল সাইড থেকে পুরো। এখান থেকে রাজুও বাড়ি চলে যাবে, আর আমি এখান থেকে কলকাতা চলে যাব। তো চলো, এখানে সবাই ভাই ব্রাদারদের সাথে দেখা হয়ে গেছিলো, এখানে বসে আড্ডা মারছিলাম অনেকক্ষণ। যেহেতু আমরা বিকেলবেলা এসেছিলাম, এখন সন্ধ্যাও হয়ে গেছে, তো ও এখান থেকে বেরিয়ে যাবে, আমি এখন কলকাতার দিকে যাব। তো চলো। ছেলেদের ভালোবাসা, বুঝলে, বাইকের সাউন্ড শুনলে সবাই একটু বেশি খুশি হয়ে যায়। চলো, রাজু এখন এখান থেকে বাড়ি চলে গেল, আর আমি এখান থেকে বাড়ি চলে যাই। কালকে আমরা অনেক কালকে আমি ওদের বাড়িতে এসেছিলাম, সে এক অনেক কেস কলকাতায়ও গেছিলো, আর সেই অবস্থায় আমি চলে এসেছিলাম, না ড্রেস আপ ভালো না কিছু, সেই অবস্থায় চলে এসেছিলাম একটা হাওয়াই চপ্পল মতো পরে আর কি। যাই হোক, এসে ঘুরে গেলাম, কোনো ব্যাপার না। আর এখন আমি যাব এখন বাড়ির দিকে। ভাই এমনি ভাই ঈদে এরকমভাবে ঘুরে বেশ ভালো লাগলো, কিন্তু শুনলাম 2-3টে অ্যাক্সিডেন্ট হয়েছে, এটাই হচ্ছে চাপের ব্যাপার। সে দুর্গাপুজো হোক, ঈদ হোক, এই যে অ্যাক্সিডেন্টগুলো, এটাই হচ্ছে চাপের ব্যাপার। তো চলো এখান থেকে আস্তে আস্তে বেরোই আমরা, আর এখান থেকে যাব নিউ টাউন থেকে সোজা বেরিয়ে যাবো। তো ফাইনালি আমি চলে এসেছি কলকাতার ভেতরে ভাই, বাড়ির কাছাকাছি। তো চলো, আজকের ভাই ঈদটা বেশ ভালো হয়ে গেল, ঘুরলাম ফিরলাম, মজা করলাম, আর এখন আমি বাড়ির দিকে চলে যাবো, কারণ টায়ার্ড হয়ে গেছি। তো চলো এই ভিডিওটা এখানেই শেষ করি। তোমাদের ভিডিও ভালো লাগলে একটা লাইক করে দিও, কমেন্ট করে জানিও কেমন লাগলো, আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না, সাবস্ক্রাইব করে দিও। চলো টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।